দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়া তৃণমূলের নতুন কর্মসূচি আমাদের দল আমাদের সমাধান। ব্যাপারটা কি? গত কয়েকদিন ধরে হুগলির সদর চুঁচুড়া তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গেছে প্রকাশ্যে। কখনো বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের, আবার কখনো বিধায়কের সঙ্গে চুঁচুড়া শহর সভাপতি পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের বিবাদ সবার জানা। বিধায়কের কোনো অনুষ্ঠানে ডাক পান না চেয়ারম্যান এবং তার সঙ্গে থাকা কয়েকজন কাউন্সিলর। সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তের সঙ্গে অসিত মজুমদারের দ্বন্দ্ব নতুন না। সাংসদ রচনার সঙ্গে বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম নিয়ে তৈরি বিধায়ক অসিতের বিবাদ চরমে ওঠে। রচনা জানিয়ে দেন আরো স্মার্ট ক্লাস হবে, কার কত দম দেখি আটকায়। বিধায়ক বাধা দিচ্ছে তা নিয়ে দলকে নালিশ করবেন বলেও জানিয়েছেন সাংসদ। বিধায়ক অসিত পাল্টা দাবি করেছিলেন তিনি স্মার্ট ক্লাসে বাধা দেননি, তিনি স্কুল পরিচালন সমিতিতে আছেন কেন তিনি জানতে পারলেন না সেটাই বলছেন। রচনা সেই বিষয়ে প্রকাশ্যে না বলে দলকে বলতে পারতেন বলেও জানিয়েছেন বিধায়ক। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অসিত অবশ্য রচনায় তার বোনের মতন একসঙ্গে দলের হয়ে কাজ করবেন তাই জানিয়েছেন, তাদের কোনো দ্বন্দ্ব নেই। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বিধায়ক চুঁচুড়া সহ তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কাঠগড়ায় সঞ্জীব মিত্রের দিদির একটি পুকুর ভরাট হচ্ছে এমন অভিযোগ পেয়ে বিধায়ক সেখানে গিয়ে বলেন, পুকুর ভরাট যে করবে সে তৃণমূলের বাবা হলেও ছাড়ব না। এর পাল্টে সঞ্জীব মিত্র বলেন, দিনে শুটিং রাতে সেটিং, যা বিধায়ক করে থাকেন সেটা তার সঙ্গে করতে পারেন বলে এসব বলছে বিধায়ক। কিছু না জেনেই বলছে পুকুর ভরাট হচ্ছে, সেটা ঠিক নয়। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রের স্ত্রী সুদীপা মিত্র 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই ওয়ার্ডে একটি রক্তদানে উপস্থিত হন বিধায়ক। সেখানে আগে থেকেই ছিলেন চেয়ারম্যান অমিত রায়, সঞ্জীব মিত্ররা। তারা একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন, একসঙ্গে ছবি তোলেন। চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব আছে আর সেটা মেটাতে মুখ্যমন্ত্রী নতুন যে প্রকল্প এনেছেন আমাদের পাড়া আমাদের সমাধান, সেই ধাঁচে আমাদের দল আমাদের সমাধান করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। লোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে, তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। আপনারা যদি খবর পান তৃণমূল করছে, আপনারা খবর করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তৃণমূল হলেও পুকুর ভরাট এবং গাছ কাটা আমি মানবো না, আমার সরকার মানবে না। বন্ধ করবো, অ্যাকশন নেব। আজকে কোথায় এলেন, কি বিষয়? এটা 18 নম্বর ওয়ার্ড আমার হুগলি পৌরসভার। সঞ্জয় মিত্র আমার রাজনৈতিক জীবনের ছাত্র রাজনীতির সহপাঠী, তার উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির ছিল। এই 18 নম্বর ওয়ার্ড আমাদের দলের নেতৃত্ব এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্রর নেতৃত্বে এটা অনুষ্ঠিত হয়েছে। আমি সেটা এসে রক্তদাতাদের শুভেচ্ছা জানালাম এবং সঞ্জয় মিত্রর আত্মা এবং তার পরিবার যাতে ভালো থাকে তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করলাম। দাদা, এই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে কিছুদিন আগে শুনতে বলা গিয়েছিল যে আপনার বিরুদ্ধে আজকে একটা ভালো দিন, সকালে শুটিং রাতে সেটিং, আজকে একটা ভালো দিন, এইসব প্রশ্ন না করলেই ভালো। কিন্তু দাদা, এই নিয়ে তো মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে। আপনাদের দলের বিভ্রান্ত নেই, আমাদের দল এক। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের লিডার, আমরা সবাই দলের কর্মী। গোপালও আমার সহকর্মী, আমিও গোপালের সহকর্মী। দ্বন্দ্ব কি মিটে গেছে? অবশ্যই কোনো দ্বন্দ্ব নেই, দল এক, একসাথে চলছে। বিরোধীরা কটাক্ষ কিন্তু তখনই ছুড়ে দিয়েছিল যে আপনাদের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেটা প্রকাশ্যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, আজকেও নেই। কোথাও ভুল বুঝাবুঝি ছিল, সেটা অবসান হয়েছে। কিন্তু আপনাকে বলতে শোনা গিয়েছিল যে যদি কোনো সময় যদি কোনো অপরাধ হয় সেটা তৃণমূলের যেই হোক তাকে ছাড়া হবে না। কি ব্যাপারে? এই যে কোনো অন্যায় হলে অবশ্যই ছাড়া হবে না। অন্যায় কেউ করেনি, আমাদের দলের কেউ অন্যায় করেনি। কিন্তু এনাকেই তো বলতে শোনা গিয়েছিল যে সকালে শুটিং রাতে সেটিং। দেখুন, একটা ভালো দিন, এসব প্রশ্ন ছাড়ুন না। দল ঐক্যবদ্ধ, দল একসাথে রয়েছে, দল একসাথে চলবে। দেখুন, আমরা তো সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নেতা মানি। তারা চাইছেন সবাই একসাথে কাজ করো। আজকের একটা পবিত্র দিন, আমাদের স্মরণীয় দিন। আমার ছাত্র পরিষদের সহকর্মী সঞ্জয় মিত্রের মৃত্যু দিবস, তাকে আমরা স্মরণ করে এইভাবে এটা করছি এবং এইখান থেকে শপথ নিলাম দল আমরা একসাথে চালাবো, একসাথে করব। মানে এতদিন চলতেন না,
কোথাও ভুল বোঝাবুঝি নিশ্চয়ই ছিল, ভুল বোঝাবুঝির অবসান হলো। কত নির্দেশ দিয়েছে বোঝাই গেলেন? অবশ্যই দল তো নির্দেশ দেবেই, সামনে 26, দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চাইছেন আমরা সবাই একসাথে চলি, সেইভাবে আমরা একসাথে চলার শপথ নিলাম। তাহলে আগের দিন যে ঝন্টু বিশ্বাসের ওখানে গেলেন না, ওটা কি নিজের ইচ্ছায়? না না, আপনাদের তো বলেছি আমার দুটো প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আবার ভবিষ্যতে দেখবেন ঝন্টুর প্রোগ্রামেও গেছি। এখন কি সব মিলমিশে? দল এক, দলের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদের নির্দেশ পালন করার জন্য আমরা সবাই এক। আপনি বিধায়ক, আপনাকেই যেতে হলো, আপনার কাছে কেউ গেল? আমি তো বড় সবার, আমি সবার বড়। হ্যাঁ, বড় হয়ে সবাইকে মানিয়ে চলাই সংসার ধর্মের নিয়ম, সেই ধর্ম পালন করলাম। এর আগে আপনার বিরুদ্ধে যারা মুখ খুলেছিল তাদের মধ্যে একজন সঞ্জীব মিত্র, কিছু বলবেন সে সমস্ত? না, আমি পুরনো কোনো কথা তুলতে চাই না। সঞ্জীব আমার ভাইয়ের মতো, ওর পরিবার আমার পরিবার, অত্যন্ত ক্লোজ, ওর পরিবারের সাথে আমি যুক্ত, অতএব ও ছোট আমার চাইতে, আমি কোনো কথা বলতে চাই না। শেষ প্রশ্ন, আজকে দেখা গেল এখানে যতগুলো ব্যানার হোর্ডিং যা রয়েছে সেখানে আপনার ছবিও নেই। আচ্ছা, ছবি নিয়ে ব্যাপার নাকি? আমি লকেটটা হারিয়েছি এখানে, আমার ছবির দরকার হয় না। আমার ছবি চুঁচুড়ার মানুষের মনে রাখলেই হবে। সঞ্জীব মিত্র নিমন্ত্রণ করেছে আজকের অনুষ্ঠানে? অবশ্যই, নিমন্ত্রণ না করলে কেন আসবো? নিমন্ত্রণ নিশ্চয়ই করেছে এবং ওপেন তো আমি করলাম। সপ্তগ্রামের বিধায়ককে কোনো জবাব দেবেন আজকে দেন বলে? না, ও আমার দলের বিধায়ক, ও আমার দলের বিধায়ক, আমি দলের লোকেদের নিয়ে কিছু বলতে চাই না। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের দল আমাদেরই সমাধান করতে হবে। যে পার্টি আপনি আমাকে যে ভূমিকায় দেখেছেন সেটা ছিল আমার পার্সোনাল, এর সাথে দল কোনো ব্যাপার নয়। এখানে কে বিধায়ক, কে সঞ্জীব মিত্র শহরের সভাপতি বিষয় না, যেটা বিষয় দলীয় কর্মকাণ্ডে আমরা ঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে চলছি, এটাই দল দেখছে। কিন্তু তখন তো বিধায়কের নামেই কিন্তু আপনার একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আপনি। তিনি ভুল করেছিলেন তাই বলতে হয়েছিল। যেখানে বিষয়টা ছিল 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি প্রতি বছরের ন্যায় এবারেও তাদের রক্তদান শিবির ছিল, সেটা এখানকারই নেতা ছিল 18 নম্বরের সঞ্জয় মিত্র। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, জেলার প্রচুর নেতার সঙ্গেও যুক্ত ছিলেন এবং মনে প্রাণে করতেন। তাই এলাকার মানুষের দাবি অনুযায়ী প্রতি বছরের ন্যায় সঞ্জয় মিত্র স্মরণে আজকে রক্তদান শিবির চলছে। যেহেতু তাতে শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই শিবির চলছে, এই শিবিরে উপস্থিত হয়েছিলেন আমাদের যিনি এই শহরের প্রথম তৃণমূল কংগ্রেসের যার অভিভাবকতা তৈরি হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের তপন দাসগুপ্ত, আজ চট্টগ্রামের বিধায়ক, ও আমাদের চুচুড়োর সম্মানীয় বিধায়ক অসিত মজুমদার এবং আমাদের পৌর প্রধান অমিত রায় সহ শহরের নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত থেকে আজকের এই রক্তদান শিবির চলছে। দাদা, কিছুদিন আগে আপনাকে এই বিধায়কের নামে কিন্তু বলা গিয়েছিল যে সকালে শুটিং, রাতে সেটিং, আজকে দেখা গেল আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়টা উদ্বোধন করতে। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন আমাদের একটা কর্মসূচি দিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের দল আমাদেরই সমাধান করতে হবে। যে পার্টি আপনি আমাকে যে ভূমিকায় দেখেছেন সেটা ছিল আমার পার্সোনাল, এর সাথে দল কোনো ব্যাপার নয়। এখানে কে বিধায়ক, কে সঞ্জীব মিত্র শহরের সভাপতি বিষয় না, যেটা বিষয় দলীয় কর্মকাণ্ডে আমরা ঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে চলছি, এটাই দল দেখছে। কিন্তু তখন তো বিধায়কের নামেই কিন্তু আপনার একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আপনি। তিনি ভুল করেছিলেন তাই বলতে হয়েছিল। যেখানে ভুল হবে, আমি করলেও আমার ভুলের ব্যাখ্যা হবে, যিনি আছেন তিনি করবেন। আর যদি তাতে আমাদের দলের তরফেও বলা আছে অন্যায় করলে তার প্রতিবাদ। মানে তিনি কি ভুল করেছিলেন? কি করেছিলেন সেটা তিনি জানবেন, তিনি তো এখনো তার ব্যাখ্যা দেননি। কিন্তু আজকে দেখা গেল যে আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে একদম, তাহলে কি সব অবশ্যই এটা তো হচ্ছে রাজনৈতিক কর্মসূচি, আর ওটা ছিল আলাদা ইয়েতে। অতএব দুটোকে গুলিয়ে ফেললে হবে না। আমাদের পাড়া আমাদের সমাধান,
আমাদের দল আমাদেরই সমাধান, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে যে বিষয়গুলো মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, মানুষ কোনো বিভ্রান্ত হচ্ছে, মানুষ বুঝেছে এটা একটা সামাজিক ব্যাপার, সেখানে রক্তদান মানুষের জন্য করা, মানুষের জন্যই দল কাজ করে থাকে, সেটাই তার ব্যাপার। কিন্তু দলের ভাবমূর্তি মানে অনেক সময় ক্ষুণ্ণ হয় কিছু মানুষ প্রতিক্রিয়া দিলে, সেই বিষয়ে কোনো ব্যাপার নয়। এটা মানুষ জানে যে সমাজে কাজ করতে গেলে অনেক কিছু সমস্যা আছে, সেই সমস্যা ওভারকাম করাটাই মানুষ দেখতে চায়। তাহলে কি সব মিটে গেছে আপনাদের মধ্যে? না, মিটেছে কি মেটেনি সেটা তো দলের বিষয়, দলের তো কোনো সমস্যা নেই, দল ঠিক আছে। আমাদের পৌরপ্রধান অমিত রায় যেখানে আছেন, অসিত মজুমদারের মতন নেতা আছেন, তপন দাসগুপ্তর মতন অভিভাবক চুজো শহরে আছে। আমাদের এমপি এখন নতুন আমরা শক্তি পেয়েছি, রচনা ব্যানার্জি আছে। তো অতএব এতগুলো মানুষ থাকতে আমরা দুর্বল কেন হবো? আজ বিধায়কের একাধিক কর্মসূচিতে আপনাকে দেখা যায় না। কোনটা? বিধায়কের একাধিক কর্মসূচিতে আপনাকে দেখা যায় বলেছে। আমার যদি 11 সাল থেকে সিরিয়াল দেখা হয়, 25 সাল পর্যন্ত গাদা তৃণমূলে কর্মকাণ্ডে দেখা যাবে, আর 98 সালে জন্মের পর থেকে অমিত রায় কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্যে বলছিল 29 তো আমাদেরই চ্যাপ্টার খোলা। বিধায়ক বললেন সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেগুলো ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সেটা তো ব্যাপারটা আলাদা, সেই ব্যাপারটা আলাদা। এটা দলীয় কর্মসূচি, অর্থাৎ 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতি বছরের যে শিবির, সেটা যেমন হচ্ছে তার সাথে চলছে। আপনিও মনে করেন যে কাদা ছোড়াছুড়ি আপনার উপরে হয়েছিল সেগুলো মুছে গেল একটা আশাতেই প্রোগ্রামে? ব্যাপারটা হচ্ছে পেপার শেষ কথা বল, আমার যদি পেপার থাকে আমার তো আবার খারাপ কিছু হতে পারে না। উনি জানতেন না, উনি বলেছেন। উনি যদি স্বীকার করে নেন যে এটা আমার ভুল বলা হয়েছে, ওনার যদি কোয়ারিজ থাকে, পেপার থাকে দেখান, আমি তো সেহেতু চেয়ারম্যানের চেম্বারে বসলে চেয়ারম্যানও দেখতে পাবেন, উনিও দেখতে পাবেন, সারা দুনিয়াকে দেখানোর জন্য আমার তো কোনো ইয়ে নেই। সেই পেপার কি তাকে দেখানো হয়েছিল? উনি এখনো সময় করে বলেননি চেয়ারম্যানকে যে আমি তোর চেম্বারে বসে এই পাতাগুলো দেখবো, তাহলে তো আমার কোনো। আজকেও বললো যে দলের যদি কেউ মানে তৃণমূলের নাম মানে বাজে করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমি আবার। অবশ্যই আমিও তার সাথে একমত। দেখছেন না, যার জন্য সবকিছু দল ও সিস্টেম করে এগিয়ে গিয়ে তাকে ব্যবস্থা করার চেষ্টা, এরকম তো আপনারা দেখেছেন। পৌরপ্রধানও ছাড় পায়নি, আবার জেলা পরিষদের সভাধিপতিও চায়। মমতা ব্যানার্জির কাছে বিচার ব্যবস্থাটা সকলের জন্য সমান। তিনি নেতা হতে পারেন, নেত্রী হতে পারেন, কর্মীও হতে পারেন। তিনি বললেন, বিধায়ক বললেন যে আপনার সাথে আপনার পরিবার আর তার পরিবার খুব কাছের দুজনের, সেই কারণে কি দ্বন্দ্ব মিটলো না উপযুক্ত জবাব? অবশ্যই আমরা পারিবারিকগতভাবে সব এক আছি, কিন্তু হয়তো সমস্যা কেউ কিছু হয়তো ঢুকে গিয়ে করার চেষ্টা করছেন, জানি না তারও ইচ্ছে কতটা পূরণ হবে। সেটা আমরা যদি ঠিক থাকি তাহলে সেটা মনে হয় সম্ভব হবে না। কি নাম? আমার নাম সঞ্জীব, ডেজিগনেশন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাদের এন্ট্রেন্সের রাস্তা না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না। এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন, যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। যাচ্ছে চোখ বুঝছে, তখনই জানবেন সেটিং। এরকম তো আপনি দেখেছেন, তো ফুটে হোটেল নেমে গেছে, অমিত রায়ের করা ফুটপাত বানানো, সেখানে হোটেল ঢুকে গেছে। তাহলে আবার কি আছে? এগুলো তো সাধারণ মানুষ বলে, গালাগালি করে এর জন্য। চুঁচুড়ার বিধায়ক মশাইয়ের যে এত প্রতিভা আছে সে তো আমরা জানতাম না, যদি না আমাদের ওই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে না বেড়াতো যে বিধায়ক মশাই দিনের বেলা শুটিং আর রাত্রেবেলা সেটিং করে। আজকে সেই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দেখছি বিধায়কের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে শুটিং সারছে। মানে বুঝে নিতে হবে রাত্রেবেলা ওই পুকুর নিয়ে সেটিং হয়ে গেছে। এখন কত টাকার বিনিময়ে সেটিং হয়েছে সেটাই এখন দেখার আছে, যার দরুন এই দিনের বেলা শুটিং চলছে।